হাফলং টু শিলচর রোড বা লাভলিং থেকে শিলচর যেটা মোয়াসড়ক আছে। আমি আগের ভিডিওতে আমি আপনারা কইছিলাম যে পুরা রাস্তাটা ব্লক আছে বা টোটাল টোলগেটের মাঝে গাড়ি একটাই রাখা হয়ে গেছে, গাড়ি যাইতে আইতে দেন না। আমি আজকের ভিডিওতে আমি পুরা সম্পূর্ণ এখন আমি কইমু যে রাস্তাটা এখনও খোলা রয়েছে বা রাস্তাটা ক্লিয়ার হয়েছে বা ক্লিয়ার হয়েছে না, আমি সম্পূর্ণ আজকের ভিডিওতে কইমু। এবং কিছু সঙ্গে আমার মেঘালয় রোডের কিছু আপডেট আছে, একটা গাড়ি ফাল্টি খাইছে ডোনাত, এটাও আমি দিমু, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আর আমার একজন ভাইয়ে কইছেন, একজন না দুই তিনজনে কমেন্ট করছেন যে এটা আমি ফেক নিউজটা দিছি, মানে হাফলং শিলচরের ভাই শো মানুষে হাজার হাজার মানুষে দেখতরা মানে এই রাস্তা 10 ফড়িয়া বন্ধ, আমি ফেক কোনো নিউজ দেই না। আপনারা জাজমেন্ট করার হইলে জায়গাত গিয়ে আপনারা আটিয়া জিকাইয়া ওনার মানুষের জিকাইয়া আইবা গিয়া এখানে বলে রাস্তা উস্তা জাম হয়েছিল নি বা রাস্তা 10 হয়েছে নি, জায়গাত গিয়ে আপনারা মেজারমেন্ট করিয়া ইয়ার পরে আইয়া কমেন্ট করবা। এরকম কমেন্ট করবা না দয়া করিয়া কইয়ার আপনারা, আমি ফেক নিউজ বানাই না, ফেক কোনো আপডেট দিই না। আর আশা করি আর ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবা। আর লামডিং টু শিলচর আর এদিকে পাইলে গিয়া শিলচর গুয়াহাটি মেঘালয় রোড যেটা আছে, দুটার আপডেট আমি আজকের ভিডিও দিব, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবা। এইগুলা যেটা আমি 2-3টা ফটো ক্লিপ লাগাইছি, আপনারা এগুলা আগে দেখিলেন। এটা রাস্তা ক্লিয়ার হওয়ার পরে মোটামুটি ফগলেন দিয়ে মাটিগুলা সাইড করিয়া পড়ো, এটা ফগলেন 15-20টা ফগলেন মানে জায়গায় জায়গায় লাগানি হয়ে গেছে, মানে খালি মাটি ক্লিয়ার করার লাগিয়া। আর ওইটা জায়গা পুরা সম্পূর্ণ মানে এটা পুরা ডাইরেক্ট বন্ধ আসলো মাটিয়ে, মানে এটা ফগলেন 20-25টা করে লাগাইয়া ডাম্পার মানে এক এক জায়গার মাঝে 20টা-30টা করে এক এক জায়গায় ডাম্পার লাগানো হয়েছে, মানে তাড়াতাড়ি একদিনের ভিতরে রাস্তা ক্লিয়ার করা হয়ে গেছে। প্রায় একদিন এক রাত লাগছে, মোটামুটি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা এই যদি লামডিং থেকে শিলচর যদি আপনারা যাওয়ার চিন্তা করেন, তাইলে আপনারা 100% নিশ্চিন্তে যাইতে পারবা, মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। বাইরের যেটা আছে 4 লাইন মহাসড়ক যেটা কই আমরা, আর রেল লাইনের এখন পুরা আপডেট আমি এখনও দিতাম পারি আর না, রেলের খবরটা পুরা আমি শিওর জানি না। যেটা জানি না বা এটা আমি মানে লইতাম পারছি না, কারণ আমি যে খবর যেটা আছে মনে করো যে আমার মানুষ আছে, মানে ফোন ঢুকাইতাম পারছি না, ফোনও খালি সুইচ অফ কর, মানে চার্জ নাই মনে হয় মোবাইলের কারণে, মানে রেলের খবরটা আমি ইয়ে করতাম পারি না। আর এইটা দেখো ভাই, আমার যে রোডও আছে লাভডিং রোড, এটা এখন পুরা ক্লিয়ার। আর এখন মেঘালয় রোডও ভাই একটা গাড়ি ফাল্টি খাইছে, এইখানেও মেঘালয় যে ডোনা আছে ডোনার মাঝে গাড়িটা ফাল্টি খাইছে। আমি আপনারা আগে কইছিলাম যে আজকের ভিডিওতে আমি মেঘালয়ের কিছু আপডেট দিমু। তো মেঘালয়ের আপডেটের মাঝে প্রথম আপডেট হইল গিয়া ওটা ডোনার মাঝে একটা গাড়ি ফাল্টি খাইছে। আর এটা তো হইল গিয়া রাত্রের ভিডিওর লাগে পুরা ক্লিয়ার, আপনারা জায়গা সাইড দেখতে পারেন না, হয়তো কইতে পারেন এটা কোন জায়গা দেখলাম। এখন দিন হয়ে গেছে, আপনারা দেখতে পারবা যে এই যে ক্যান্টিনার যেটা এটার মাঝে মাল ফাল্টি ওর। আর এই তোরা আগে গেলে আপনারা দেখতে পারবা গাড়িটা ফাল্টে খাইছে কোন জায়গাতে। আর এই জায়গাটাও আপনারা দেখতে পাতরা মানে কোন জায়গা এটা। এটা হইলে গিয়া রাতাছড়ার নিচে, যেখানে এক জায়গার মাঝে বিএসএফ বাদ তখন গেইট আছে, এই বিএসএফর নিচে যে একটা গতবার এখানে 10 ফসলো বড় 10 ফসলো ও জায়গাটা এখানে। আপনারা যারা গুয়াহাটি সবসময় যাওয়া আওয়া করেন আপনারা বুঝতে পারবা মানে কোন জায়গা এটা। তারপরেও আমি কই আর এটা মানে ডোনা আর রাতাছড়ার মধ্যখানে এই জায়গাটা পড়ে। তো ভাই আমি অতটুকু আমি বর্ণাইয়া দেই, একবারে প্লেস টু প্লেস আমি কইয়া দেই। এরপরে মানুষে কমেন্ট দুইজনে করছেন যে ভাই এটা ফেক ভিডিও। এই রোডও ভাই শো মানুষ চলতরা এলা, মানে তো আমি একটা ভিডিও নাই হাজার হাজার ভিডিও আমি বানাইয়ার, কিন্তু সে ওইলা কমেন্ট করছে না ভাই, আমি কোনো ফেক আপডেট দিই না। আর এর লাগে আপনারা এই দুশ্চিন্তাটা আপনারা করবা না যে আমি কোনো ফেক নিউজ দিই, কারণ এই রোডও আজকে যে ঘটনা হয়েছে হয়তো এই গাড়িটা এখন ফোর্সে, কিন্তু আমি দেখি আইছি কেরেঙ্গে এইটারে উঠাইবার লাগে, মানে করের উঠাইয়া যাইব কি। আপনি গিয়ে যদি এখন দেখেন না গাড়িটা এখানে আসলো না, কইবা তো এটা ফেক হয়ে গেছে। বা এটা হইলে ন্যাশনাল হাইওয়ে, এর লাগিয়া এখানে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়। আর জাম থাকলে ভাই আমি মানুষের শুধু আপডেটটা দেই, মানে মনে করো মানুষের সুবিধা। আর জানিয়ে আইলো সেও আইও ফার্স্ট থাকলো না, সেও খাওয়ার লগে করে লিয়ে আইলো, সেও যদি বেশি ইমার্জেন্সি থাকে না তো এদিন বাদ দিলে আইলো। ও কারণে ভাই আমি এগুলো আপডেট দিই, আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা। আর আজকে মেঘালয় রোডও পুরা ক্লিয়ার আছে, হাফলং রোডও পুরা ক্লিয়ার আছে, আপনারা যাইতে পারবা। আর এখানে ছোট্ট একটা আছে মালিডোর মাঝে একটা প্রবলেম আছে, আমি আপনারা দেখাইলি। আর মালিডোর
পেট্রোল পাম্পের সামনে এখানে একটা গাড়ি খুব বে লাইনে মানে খারাপ হয়েছে, সামনের কিলফিন আর স্প্রিং পাতি ভাঙি গেছে। এই টার্নিংয়ের মাঝে বহুত বড় একটা গাত আছে, এই গাতর কারণে মানে প্রায় গাড়ি কেন ফাল্টি হওয়ার সম্ভাবনা আছে। ও জায়গাটা মানে এখন বৃষ্টি দেন না গতিকে মানে আজকে সিধা সিধি করিয়া গাড়ি যাওয়া হওয়া করতে পারে। আর আজকের লাগে মোটামুটি ভিডিও আমি অতটুকু, আর পুরা রাস্তা ক্লিয়ার আছে আজকে। আপনারা নিশ্চিন্তে শিলচর গুয়াহাটি বা হাফলং টু শিলচর আপনারা যাতায়াত করতে পারবা, দুইটা রুটও। আজকের ভিডিও অতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে শেয়ার করিয়া দিবা, আর ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন তাইলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে থাকলে পেজটারে ফলো করে রাখবা। আজকের ভিডিও অতটুকু।